হ্যালো সবাইকে, কেমন আছেন? আমি সুস্মিতা। আজকের ভিডিওতে আমি শেয়ার করব টিকপাল জুয়েলারির লেটেস্ট কিছু ডিজাইন। ম্যাটেরিয়ালস হিসেবে আমার পার্লের বিডস লাগবে, অ্যান্টিক লাগবে, পার্লের চেন লাগবে, গাজরা লাগবে এবং টুকিটাকি হিসেবে লাগবে আলপিন, জাম্প রিং এবং কানের দোলের পিছনের হুক। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল কেচি প্লাস এগুলো তো লাগেই, টার্সেল এগুলো তো লাগেই। এটা আমি মূলত জাম্পিং দিয়ে যে জুয়েলারি যে ওয়্যারটা আছে সেটা জাম্পিংয়ের সাথে অ্যাটাচ করে নেব। এখানে প্রথমে আমি একটি বিডস গেঁথে নিচ্ছি, দেন হচ্ছে এরপর আমি কিছু গাজরা গেঁথে নেব। তো গাজরাটাও টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। আমি এখানে 5টা করে গাজরা গেঁথে নিয়েছি। তো এখানে আমি প্রথমে একটা পুঁতি, দেন 5টা করে গাজরা, দেন আবার পুঁতি, আবার গাজরা, এভাবে আমি একটা লর কমপ্লিট করব, বা বলতে পারেন একটা সাইড মালার একটা অংশ আমি কমপ্লিট করব। দেন আমার একটা সাইড কমপ্লিট হওয়ার পর আমি যখন লকেটটা গাঁথবো, লকেটটা গাঁথার আগে কিছু পরিমাণ গাজরা এখানে আমি দিয়ে নিয়েছি ঘন করে। সেম প্রসেসে আমি অপর লাইনটাও কমপ্লিট করব। আমি একটা জাম্পিংয়ের সাহায্যে এই যে লাইনটা আছে, এখন যে লাইনটা কমপ্লিট করেছি সেটা হচ্ছে তার সাথে এটা ভালো করে গিট দিয়ে নেব। এর পরবর্তী কাজ হচ্ছে আমি এখানে পার্লের চেনটা অ্যাড করব, মালার পিছনের অংশে পার্লের চেন অ্যাড করব। তো আমি পার্লের চেনটাকে আমি এটাকে 4টা স্টেপে নিয়েছি, মানে 2 ডাবল ফোল্ড করেছি, দেন এটাকে আবার ফোল্ড করেছি। এভাবে একটু ঘন হয়, দেখতেও সুন্দর লাগে। তো আমি তারপর হচ্ছে গাজরার যে লাইনগুলো হয় এগুলো হচ্ছে আমি মালার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। দেন আমার অ্যাডজাস্ট করা কমপ্লিট। এমন হয়েছে মালাটা দেখতে। এখন আমি দুলটা রেডি করব। তো দুলের টপটা হচ্ছে এটা। আমি আলপিনের মধ্যে এই যে ছোটো যে বীজটা থাকে, বীজটা আমি গেঁথে নেওয়ার পরে এখানে আমি মালাটা যেভাবে কমপ্লিট করেছি 5টা করে গাজরা দিয়েছি, এখানেও আমি কিছু গাজরা দিয়ে নিয়েছি, তাহলে দুলটা দেখতে সুন্দর হবে। রেডি হওয়ার পরে দুলটা দেখতে সুন্দর হয়। তো একটা দোল আমার রেডি, এভাবেই আমি অপর দোলটাও রেডি করে নিব। তো এই হচ্ছে আমার দোলটা। তো আপাতত আমার একটা গলার সেট কমপ্লিট হয়েছে। কমপ্লিট বলতে আমার এখানে টার্সেল লাগানো বাকি আছে, মালাটা অলরেডি কমপ্লিট। তো এই হচ্ছে আমার ফাইনাল লুকটা, মালার ফাইনাল লুকটা। দেন সেকেন্ডটা আমি করব। এখানে ম্যাটেরিয়ালস হিসেবে যা যা লাগে টুকিটাকি গাজরা, কানের টপ, পার্লের চেন লাগছে, জাম্পিং, আলপিন, দেন হচ্ছে বেস লাগছে, অ্যান্টিকের বেস, আর নিয়েছি বিস্ট পুঁতি, যেটা আমি মেরুন কালার নিয়েছি। দেন আগেরটার মতন করেই এভাবেও আগেরটা যেরকমভাবে করেছি এখানেও সেম প্রসেসেই করব প্রথমের কাজটা। আমি এখন যে 2টা গহনা কমপ্লিট করে আপনাদের দেখাচ্ছি, ভিডিও করে দেখাচ্ছি, 2টা গহনার ডিজাইন অনেকটা সিমিলার। আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন, তাহলেই বুঝতে পারবেন। আমি খুব ইজিভাবে দেখিয়ে দিচ্ছি। এটার ম্যাটেরিয়ালসটা মেটালটা একটু ডিফারেন্ট ডিজাইনের হওয়ার কারণে এটা একটু ডিফারেন্টভাবে তৈরি করা হচ্ছে। তো এখানে আমি যে একটা লর করেছিলাম, এই লরটা হচ্ছে এই লম্বা যে অ্যান্টিকটা আছে এটার সাথে আমি অ্যাডজাস্ট করে নিয়েছি। দেন এই লম্বা অ্যান্টিকের মাঝে নিচে যে কিছু লাগানোর মতো যে ডিজাইনটা আছে এখানে আমি ঘন করে গাজরা দিয়ে নিচ্ছি। দেন নিচে আরেকটা লকেট অ্যাডজাস্ট করব। এই তো এই লকেটটা আমি এটার সাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি। লকেটের নিচের অংশের কাজটা আমি আগে করে রেখেছিলাম যেন আমার সময় কম লাগে। আর আপনারা কাজ করার সময় কি করবেন, এই জাম্পিংটা যখন লাগাবেন তখন একটু ভালোভাবে খেয়াল করে লাগাতে হবে, কারণ জাম্পিংয়ের 2টা মাথা একত্রে করার আগে যদি খানিকটাও ফাঁক থাকে তাহলে সেটা খুলে যাওয়ার রিস্কটা বেশি থাকে। এই জন্য এটা খুব ভালোভাবে লাগাতে হবে। আশা করি দেখতে পাচ্ছেন প্রথমে আমি যে মালাটা কমপ্লিট করেছিলাম এটার ডিজাইনটাও কিন্তু অনেকটা সেম। পিছনে আমি পার্লের চেন দিয়ে একটা মালা পার্লের চেন দিয়ে সীতা টাইপের করে নিয়েছি। দেন এখন আমি দোলটা রেডি করছি। প্রথম মালার দোলটার আর এই মালার দোলটা অনেকটা একই রকমভাবে তৈরি করা। এই হচ্ছে আমার দোলটা, অনেক সুন্দর কিন্তু লাগছে দেখতে। এটা হচ্ছে ফাইনাল লুক। এটা মূলত এক দিদির অর্ডার ছিল, সেটাই আমি কমপ্লিট করেছি। তো কেমন হয়েছে জানাবেন কিন্তু কমেন্ট করে।
ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।